নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কালো বিড়াল শুভ নাকি অশুভ। কালো বিড়াল রাস্তা কাটলে কিসের ইঙ্গিত দেয়? আজকের ভিডিওতে এইসব ব্যাপারেই আলোচনা করব বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা। সাধারণত বিড়ালকে কালো শক্তির প্রতীক বলে মনে করা হয়। বিড়ালকে নেতিবাচক শক্তির উৎসও বলা হয়। এমনকি শাস্ত্রে বলা হয়েছে বাড়িতে বিড়াল আগমনের সাথে জড়িত শুভ ও অশুভ লক্ষণের কথাও বলা হয়েছে। এবার জানবো বাড়িতে বিড়াল আসা শুভ না অশুভ। যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো কালো বিড়াল চলে আসে তবে সেটাকে অশুভ বলেই মনে করা হয়। কারণ কালো বিড়াল ঘরে আসার সঙ্গে সঙ্গে তার পথ অতিক্রম করা, কালো বিড়াল আপনার সঙ্গে ধাক্কা খেলে বা আপনাকে আক্রমণ করলে তা জীবনে সংকটের ইঙ্গিত দেয়। আপনার বাড়িতে কালো বিড়ালের আগমন নেতিবাচক শক্তির উপস্থিতি নির্দেশ করে। অন্যদিকে আপনার বাড়িতে যদি হঠাৎ করে একটি সাদা বিড়াল চলে আসে তবে সেটাকে খুবই শুভ বলে মনে করা হয়। সাদা বিড়াল নিজের সঙ্গে সঙ্গে ভালো খবরও নিয়ে আসে। বাড়িতে এই রঙের বিড়াল এলে নেতিবাচক শক্তি চলে যায়, এটাই বিশ্বাস করা হয়। এবার আমরা জানবো কারোর বাড়িতে যদি বিড়ালের বাচ্চা হয় তাহলে কি হয়। ঘরে বিড়ালের বাচ্চা জন্মালে তা খুবই শুভ সংকেত দেয়। খুব শীঘ্রই আপনার ঘরে শুভ মাঙ্গলিক কাজের আয়োজন হতে চলেছে। কারোর বাড়িতে যদি বিড়াল কান্না করে তাহলে কি হবে? ঘরে বিড়াল কাঁদলে সেটাকে অশুভ বলে মনে করা হয়। যদি কোনো শুভ কাজের আগে বিড়ালের কান্না শোনা যায় তবে সেটাকে অশুভ সংকেত বলে মনে করা হয়। যদি কয়েকদিন লাগাতার বিড়ালের কান্না পান তবে বুঝবেন তা বড়সড় কোনো বিপদের সংকেত দিচ্ছে। এবার জানা যাক কারোর বাড়িতে যদি কোনো বিড়ালের মৃত্যু হয় তাহলে কি হয়। আপনার বাড়িতে যদি কোনো বিড়ালের মৃত্যু হয় তবে সেটাকে অশুভ সংকেত বলে মনে করা হয়। এছাড়া বিড়ালকে নিজে মারার মতো ভুল করবেন না। যে ব্যক্তি বিড়ালকে হত্যা করে তার জন্য দুর্ভাগ্য নিশ্চিত। এবার জানবো বিড়ালের লড়াই। যদি আপনার বাড়িতে দুটি বা একাধিক বিড়াল একে অপরের সঙ্গে লড়াই করে তবে তা ভালো বলে মনে করা হয় না। এটি পারিবারিক সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের লক্ষণ দেখা দেয়। আবার অনেকেই আছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা সামনে দিয়ে কালো বিড়াল হেঁটে গেলে অনেকেই দাঁড়িয়ে পড়েন। আপনিও কি তেমন করেন? হঠাৎ করে বিড়াল হেঁটে যাওয়া শুভ না অশুভ, চলুন জেনে নিই। হঠাৎ করে কালো বিড়ালের পথ অতিক্রম করা অশুভ নয়, কখনো কখনো এটি শুভ ফলও দেয়। আপনি যদি কোনো কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং একটি বিড়াল আপনার ডান দিক থেকে বাম দিকে পথ অতিক্রম করে তবে এটি শুভ লক্ষণ। এই পরিস্থিতিতে আপনার থেমে যাওয়ার কোনো দরকার নেই, কারণ বিড়ালটি ডান দিক থেকে বাম দিকে গেলে এটি শুভ লক্ষণ দেয়। ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটি সফল হবে। তবে এর উল্টোটা হলে আপনাকে সাবধান হতে হবে। আপনি যদি বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজের উদ্দেশ্যে যান আর একটি বিড়াল যদি আপনার বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে সেটি অশুভ লক্ষণ বলে মনে করা হয়। বিশেষ করে মনে রাখবেন, বিড়াল ডান দিক থেকে বাম দিকে গেলে সেটি শুভ লক্ষণ, কিন্তু বাম দিক থেকে ডান দিকে যাওয়া সেটি অশুভ লক্ষণ। তাই কোনো বিড়াল বাম দিক থেকে ডান দিকে গেলে তখন আপনার দাঁড়িয়ে যাওয়াই উচিত। আমাদের দেশে যেমন কালো বিড়ালকে অশুভ বলে মনে করা হয়, কিন্তু জাপানে তার উল্টোটাই মনে করেন। জাপানে কালো বিড়ালকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কালো বিড়াল মানেই শুভ বিবাহ, ভালো ফসল মনে করেন জাপানের মানুষেরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম কালো বিড়াল শুভ নাকি অশুভ। কালো বিড়াল যদি রাস্তা কাটে তাহলে কি সত্যি আমাদের দাঁড়িয়ে যাওয়া উচিত? এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।
আমি মূলত পূজার্চনা, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানা অজানা তথ্য সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ভিডিওটির সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।